নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের ভারতীয়দের মধ্যে খাদ্য তালিকায় ডাল একটি অন্যতম বস্তু। আমরা অনেক রকমের ডাল কিন্তু সারা বছর ধরে প্রত্যেক দিনের খাদ্য তালিকায় ডালকে রেখে থাকি। এখন গরমকাল, এখন প্রধান হচ্ছে আম ডাল। তবে এই প্রত্যেকটা ডালই কিন্তু সামার সিজনের জন্য একদম পারফেক্ট। তো আম ডালের জন্য আমি প্রথমে তো আম নিয়ে নিয়েছি, কাঁচা আম দিয়ে এটা তৈরি করতে হবে, র ম্যাঙ্গো। তো এই জন্য আমি কাঁচা আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এর খোসাটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ভালো করে ছাড়িয়ে নেবেন যেন সবুজ খোসাটা না থাকে। এবার আমটাকে মাঝখান থেকে চিড়ে এর ভেতরে যে কুশি অংশটা থাকে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। তারপর এটাকে টুকরো করে নেব। একটু বড় বড় টুকরো রাখবেন যদি এরকম ছোট আম নেন। তারপর ভালো করে ধুয়ে রেখে দিন। এবারে আমি মসুর ডাল নিয়েছি, রেড লেন্টিল। তো এই ডালটাকে ভালো করে ধুয়ে আমি প্রেসার কুক করব না, আমি এইরকম ডেচকির মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই আমটা। এবার সাথে দেব পরিমাণ মতো নুন, যতটা নুন আমার লাগবে, আর একটুখানি হলুদ। এবার এটাকে আমি ফুটতে দেব, যাতে উতলে না যায় তার জন্য আমি এখানে একটা হাতা দিয়ে দিয়েছি। দেখুন আমার ডালটা কিছুক্ষণের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে, আমটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি খানিকটা চিনি অ্যাড করে দিলাম। একটু টক মিষ্টি হবে, তবেই এটা খেতে ভালো লাগবে। মিষ্টিটা একটু বেশি বেশিই হবে কিন্তু, তবেই বেশি ভালো লাগবে। এবার একটা ছক দেব। সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা দিলাম কয়েকটা, আর দিচ্ছি আমি এখানে সর্ষে, কালো সর্ষে, ব্ল্যাক মাস্টার্ড সিড। তো এবার ভালো করে এটা একটু হতে দেব। একটু যেই চিটপিট করবে সর্ষেগুলো, কিন্তু লঙ্কাটা পুড়ে যাবে না। এই রকম অবস্থায় আমরা এই তেলটা সাম্বার হিসেবে দিয়ে দেব আমাদের এই ডালের মধ্যে। তাহলেই আর কি ভালো একটা সুন্দর গন্ধ বেরোবে, আর গরম ভাতের সাথে মেখে খেতে অপূর্ব লাগবে। গরম ভাতে এর সাথে একটু আলু ছোকা হলে আর কিচ্ছু লাগবে না, কিংবা আলু পোস্ত, ব্যাস আর কি হয়ে গেল। তো চলুন সার্ভ করে দিই। আমাদের প্রথম ডাল, আম ডাল কিন্তু একদম রেডি। গরমের জন্য শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে, খেতেও ভালো লাগবে, মুখের অরুচি কাটাতে সাহায্য করবে। খুব ভালো এই ডালটা। চলুন এবার আমাদের পরের যে ডালটা সেটা দেখি। এটা হলো তিতার ডাল। না না, এতটা ভয় পাবেন না, অনেকখানি তেঁতো আপনার লাগবে না, মানে কি একদম তেঁতোও লাগবে না। এটা খুব মিষ্টি মিষ্টি হয়, হ্যাঁ, উচ্ছে দিয়েও মিষ্টি মিষ্টি তিতার ডাল, সত্যি কথাই। তো এর জন্য নেব আমরা অরহর ডাল, বা যেটাকে আপনি তুর ডালও বলে থাকেন। তো এই অরহর ডাল নিয়ে নেব আমরা। এখানে যতখানি আপনার দরকার সেই পরিমাণ ডাল নিন। তবে ডালটাকে যদি আপনি পারেন তাহলে সারা রাত ভিজিয়ে রাখুন, তাহলে পারে এই ডালের পুষ্টিগুণ অনেকখানি বেড়ে যাবে। এই রকম দেখতে হয়, যেরকমটা আমি আপনাকে দেখালাম। যদি আপনি প্রথম রান্নাঘরে আসছেন তাহলে আপনার পক্ষে দেখতে সুবিধা হবে। তো এই রকম ভাবে আমি এখানে এই রকম ছোট্ট একটা পুচকে কাপের 3 কাপ নিয়ে নিয়েছি। এবার এটাকেও আমি কড়াইতে তৈরি করব। তো আমি কোনো ডালই কিন্তু প্রেসার কুক করি না। এই রকম ভাবে আমি কড়াইতে জল দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো, এখানে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দেবো। এইভাবে ডালটা সেদ্ধ হবে। এখানেও যাতে পড়ে না যায় তার জন্য হাতাটা দিয়ে দিলাম, এতে করে উপচে পড়ে যাবে না। দেখুন ডাল আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু। এবারে নিয়ে নিয়েছি 3টে উচ্ছে। এটা উচ্ছে, করলা নয়, বিটার গোর্ড। তো এবার এর এই মুখের দিক আর অন্য দিকটাকে ভালো করে কেটে নিলাম, দিয়ে মাঝখানে এটা পেকে গেছে খুব, এর বীজগুলো খেতে ভালো লাগবে না, কিন্তু মাটিতে ছড়িয়ে দিলে পাতা হবে, গাছ হবে, তাহলে পরে কি হবে, ভেজে বড়া খেতে খুব ভালো লাগবে। তো যাই হোক, এটা আমি দিচ্ছি না, বাদ দিয়ে দিলাম, গাছের কথা পরে দেখা যাবে। তো এখানে পাতলা পাতলা করে কাটুন, খুব ঝিরিঝিরি করে, যতটা ঝিরিঝিরি করে আপনি কাটতে পারেন ততখানি আপনি এখানে পাতলা পাতলা করে স্লাইস করে নিন। স্লাইসগুলো যেন খুব পাতলা পাতলা হয়। এবারে আমরা কি করব, এই রকম ভাবে 3টে উচ্ছেকেই এইভাবে কেটে নেব। এটা কিন্তু উচ্ছে, আবারও বলছি, করলা নয়, বিটার গোর্ড উচ্ছে। তো এবার এই উচ্ছেটাকে আমরা একটু ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, আপনি যে কোনো তেল দিতে পারেন। দেবার পরে এখানে উচ্ছেটাকে দিয়ে দেব আমরা। এই উচ্ছেটা একটুখানি মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজুন, একদম কম আঁচে ভাজবেন না। আর এখানে উচ্ছেটাকে আমরা একটু কড়া করে ভাজবো, তাই বলে পুড়িয়ে ফেলবেন না। যখন ভাজবো সেই সময়তে আমরা এখানে নুন দেব, আর দিয়ে দেবো একটু হলুদ। না, এই উচ্ছেটা কিন্তু করলার মতন অতটা তেতো হয় না, তাই জন্য আমি না এখানে কিন্তু এটাকে নুন দিয়ে জারিয়ে ভিজিয়ে তার জল ফেলে করছি না, তার সাথে সাথে এর যে পুষ্টিগুণ সেটাও কিন্তু চলে যায়।
উচ্ছেটাকে আমরা খুব ভালো করে লাল লাল করে ভাজবো, কিন্তু কালো পুড়িয়ে ফেলবো না। আর আমার ডালটা দেখুন এরকম সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে আমি সামান্য একটুখানি চিনি দিচ্ছি। হ্যাঁ, চিনি দিচ্ছি। তো চিনি দিলে কি হবে, এটা খেতে ভীষণ ভালো টেস্টি হবে। যে উচ্ছে খেতে ভালোবাসে না তারও খেতে দুর্দান্ত লাগবে। না, তার জন্য শুধু না, এই ডালটাই এরকমই হয়, একটু মিষ্টি মিষ্টি, অথচ নাম কিন্তু তিতার ডাল। এবার দেখুন আমার উচ্ছেটা এইরকমভাবে ভাজা হয়ে গেছে। এইরকমই আমরা ভাজবো, একটুখানি মানে করকরেও হবে অথচ পুড়ে যাবে না। এই যে গ্রিন ব্যাপারটা, সেই গ্রিন পার্ট কিন্তু গ্রিনই থাকবে। এবার এই উচ্ছেটা আমরা দিয়ে দেব আমাদের এই সেদ্ধ করা ডালের মধ্যে, যার মধ্যে আমরা নুন দিয়েছি, আমরা চিনি দিয়েছি, হলুদও দিয়েছি। তাহলে সব কিছুই দেওয়া হয়ে গেছে, বাকি রয়েছে শুধুমাত্র এই উচ্ছেটা দেবার। তো ডালটা যখন চিনি দেওয়ার পরে ফুটতে শুরু করলো, আমি এখানে দিয়ে দিলাম এই উচ্ছেটা। এবার উচ্ছের সাথে একটুখানি এটা ফুটে উঠবে, একটুখানি ফুটলেই উচ্ছের টেস্টটা এর মধ্যে চলে যাবে। সত্যি বলছি, ভীষণ ভালো লাগে। গরমে আমাদের সাধারণত খাবার খেতে ভালো লাগে না, মুখে অরুচি লাগে, সেক্ষেত্রে এটা খেতে খুব ভালো লাগবে। এবার আবারও 1 চামচ মতন তেল দিয়ে দেব। দেবার পরে এখানে আমরা সাম্বারের জন্য প্রিপেয়ার হচ্ছি। একটা সাম্বার তো দিতেই হবে। আমরা দিলাম জিরে, এই যে গোটা জিরে খাই সেই জিরে, কিউমিন সিডস। তো এবার জিরেটা বেশ ক্র্যাকল করতে শুরু করে দেবে, সেই সময় দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আগে দেবেন না, খুব ঝাল হয়ে যাবে। আর দেব হিং বা অ্যাসোফানাটি। তো এই অ্যাসোফাইটিটা, তো এইখানে হিংটা দেওয়াটা খুব দরকার। আর এই শুকনো লঙ্কা, জিরে আর এই হিংয়ের একটা অদ্ভুত ভালো গন্ধ বেরোবে, যেটা এই ডালের সাথে মিশে যাবে আর একে করে দেবে অপূর্ব স্বাদু। তো এই সুস্বাদু ডাল এই গরমের দিনে খেতে ভীষণ ভালো লাগে। ভাত দিয়ে একেবারে অমৃত লাগবে, এটুকুনি বলছি। একটু আলু ভেজে নিন, কিংবা আপনি ঢেঁড়স ভেজে নিন। তো ভেন্ডি ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগবে, বা ভেন্ডির যে কোনো সবজি এর সাথে বেশ ভালো লাগবে। কিংবা আপনি কুঁদরি ভাজাও এর সাথে ট্রাই করতে পারেন, বেশ অনবদ্য। পরবর্তী ডাল আমাদের কলাইয়ের ডাল বা বিউলির ডাল। বিউলির ডাল খায় না বা খেতে ভালোবাসে না এমন বাঙালি কিন্তু বিরল। তো বিউলির ডালটাও আমরা এইরকমভাবে ভালোভাবে ধুয়ে একটা ডেচকির মধ্যেই এইভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন সেদ্ধ হয়ে গিয়ে একদম ফেটে ফেটে গেছে। তো এইরকম পর্যায়ে এটাভাবে এটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে সেদ্ধ করবার সময়তে আমি এখানে একটু নুন দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে নুন আর হলুদ দিয়ে আমরা এটাকে সেদ্ধ করে নিয়েছি। ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, এবার তাহলে এর মধ্যে মশলা দেওয়ার পালা। ঠিকই ধরেছেন, এর মধ্যে না বিশেষ কিছু মশলা যায়, তবেই কিন্তু সেটা ভীষণ সুন্দর খেতে হয়। এই ডাল কিন্তু ভীষণ পুষ্টিগুণে ভরপুর, এর মধ্যে ভিটামিন এ আছে প্রচুর মাত্রায়, তাই মেয়েদের জন্য এই ডালটা কিন্তু বিশেষ রূপে দরকার। অবশ্যই কিন্তু এই ডালটাকে অবহেলা করবেন না। এটা হচ্ছে কলাইয়ের ডাল। তো এই কলাইয়ের ডাল বা বিউলির ডাল আমরা বাংলায় বলে থাকি। এবারে দেখুন আমি নেব এখানে মৌরি। যে মৌরি আমরা খাই, মৌরি বা স্নফ বা ফেনাল সিড, এখানে 2 চামচ মতন আমরা এখানে দিয়ে দিলাম। 2 চামচ মৌরির সাথে এখানে কড়াইটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। এই গরম কড়াইয়ের মধ্যে দেব আমরা সর্ষের তেল, মাস্টার্ড অয়েল। এটা কিন্তু মাস্টার্ড অয়েলেই কিন্তু ছকটা দিতে হবে, অন্য কোনো তেলে দিলে পারে সেই স্বাদটা কিন্তু অতখানি এনহ্যান্স হয়ে আসবে না। সর্ষের তেলটাকে আমরা খুব ভালো করে গরম করব। এখানে গরম করব মানে যে খুব ধোঁয়া বেরিয়ে যাবে, পুড়ে যাবে এমন নয়। দিয়ে দিচ্ছি ফেনাল সিডস, আবারও 1 চামচ দিলাম। ড্রাই রেড চিলি এখানে ফাটিয়ে নিয়ে দেবেন, নাহলে আপনার গায়ে ছিটকতে পারে। আর দিয়ে দেব হিং বা অ্যাসোফাইটিটা। এখানে হিংয়ের গন্ধ আর এই মৌরির গন্ধের জন্য এটা অপূর্ব লাগবে। এবার আমরা কি করব, এই ডালটাকে এই সাম্বারের মধ্যে দিয়ে দেব। এই ডালটা, সেদ্ধ করা ডালটা এই সাম্বারের মধ্যে দিয়ে দেব। এটা এবার ফুটতে থাকবে। আর ওখানে ওই মৌরির সাথে আমরা এখানে একটু আদাও একসাথে বেটে নিয়েছি, সেটাও একসাথে এখানে দিয়ে দিয়েছি। এই বাটা মশলাটার গুণে আর এই ফোড়নের গুণে এই ডালটা হয়ে যাবে অপূর্ব খেতে, ভীষণ সুন্দর খেতে লাগবে। তো অবশ্য করে কিন্তু ট্রাই করতে পারেন। আপনি বিয়ে বাড়িতে পরের দিনের রান্না খেয়েছেন কখনো, তো বা বিয়ে বাড়ির আগের দিনের কোনো রান্না বা অনুষ্ঠান বাড়ির, তাহলে পারে এই ডালটার সাথে আলু পোস্ত নিশ্চয়ই ট্রাই করেছেন। না হলে পারে আজকেই করে ফেলুন, ভীষণ ভালো লাগবে। একেবারে এক কথায় গরম ভাতের সাথে অপূর্ব। বাঙালিদের অন্যতম প্রধান একটা ডাল আর অন্যতম ফেভারিট একটা ডাল হচ্ছে এই ডালটা।
এই ডাল কলাইয়ের ডাল বা বিউলির ডাল অবশ্যই যেদিনকে আপনি নিরামিষ খাচ্ছেন সেদিনকে ট্রাই করুন, সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো লাগবে। তবে এরপরে যে ডালটা আসছে সেই ডালটা আপনি সব কিছুর সাথে ট্রাই করতে পারবেন। হ্যাঁ ঠিকই, ছোলার ডাল। এই ছোলার ডালটা আমরা বাঙালিরা দুর্গাপুজোর সময় সাধারণত লুচি বা পরোটার সাথে বা নানপুরির সাথে এটা খেয়ে থাকি। সাধারণত লুচি আর ছোলার ডাল একে অন্যের অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই সর্ষের তেলের মধ্যে আমরা দেব কুচানো নারকোল। ভালো করে এখানে নারকোলগুলোকে আমরা ভেজে নেব। ছোট ছোট টুকরো করে নিয়েছি নারকোলটাকে, আর এখানে ডালটা এমনভাবে সেদ্ধ করেছি যেন গোটা গোটা থাকবে, অথচ হাত দিয়ে চাপ দিলে যেন এটা কিন্তু একদম ভেঙে যাবে, হাতের সাথে মিলিয়ে যাবে। তো এই রকমভাবে ছোলার ডালটাকে সেদ্ধ করতে হবে। হ্যাঁ, ছোলার ডাল দিয়ে এটা তৈরি হবে। দিলাম দুটো তেজপাতা তেলের মধ্যে, আর এখানে ফোড়ন হিসাবে দিচ্ছি এখানে এইরকম একটু শুকনো লঙ্কা। দেবার পরে একটু সাইড করে রাখবেন যেন পুড়ে না যায়। আবারও হিং দিচ্ছি। হিংয়ের গন্ধটা সত্যি বলছি অপূর্ব লাগবে। হিং বা অ্যাসোফাইটিটা দিতে কিন্তু ভুলবেন না। দেবার পরে আমরা এখানে খুব ভালো করে এর গন্ধটাকে নিতে থাকবো। যখন ভালো গন্ধ বেরোতে শুরু করবে দিয়ে দেবো ছোট একটা টমেটো। টমেটোকে এখানে আমরা গলাবো না। টমেটোটা এরকম দানা মানে গোটা গোটাই থাকবে, অথচ এটা কাঁচা থাকবে না। এটা সফট হয়ে যাবে, এটা রান্না হয়ে যাবে, অথচ গলে ঘ্যাঁট হয়ে যাবে না। মানে আপনার স্প্যাচুলার সাহায্যে এটা যেন ঘেঁটে না যায় সেই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবেন। এবারে দেব কিশমিশ। এই ডালটা মিষ্টি মিষ্টি খেতে হয়, আর এই টমেটো আর এই কিশমিশের যে ট্যাঙ্গি টেস্ট রয়েছে সেটা এই ডালটাকে অনেক বেশি এনহ্যান্স করে। ভীষণ ভালো লাগবে এই ডালটা খেতে। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কয়েকটা কাজু। এই কাজু কিশমিশটা অপশনাল হলেও আপনি কিন্তু আমি বলবো দিলে পারে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। যেদিন পুজোর দিনে আপনি রান্না করছেন, ভোগের লুচি করছেন, সেদিন প্রসাদে এই ডালটা অবশ্যই রাখুন। একটুখানি আদা গ্রেট করে আমি এখানে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি আমি এখানে, আর একটু হলুদ দিচ্ছি। নুন আমি ডালেও দিয়েছিলাম, তাই পরিমাণটা বুঝে এখানে দিতে হবে। দেবার পরে এটি ডালটা বেশ কিছুটা মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য বেশ কিছুটা চিনি আমি এখানে দিয়ে দিলাম। আপনি গুড় ব্যবহার করতে পারেন, কিন্তু গুড় দিলে পারে ডালটা কালো কালো দেখতে হবে, তাই অবশ্য করেই চিনিটাই ব্যবহার করুন। এবারে দিয়ে দিলাম এই ডালটা। এই ডালটা খুব ঝোল ঝোল হবে না, একটু মাখো মাখো শুকনো শুকনো হবে। এটা লুচির সাথে খেতে অনবদ্য লাগবে, তবে ডালপুরির সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে, আর পরোটার সাথে তো অনবদ্য লাগবেই লাগবে। তবে আপনি রুটির সাথেও কিন্তু ট্রাই করতে পারেন। ছোলার ডাল আর লুচি বাঙালি একে অন্যের পরিপূরক, খুব সুন্দর একটা রেসিপি কিন্তু। একটু গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে, আর এবার সার্ভ করবার পালা। তো এইভাবে আপনি কিন্তু সার্ভ করতে পারেন। তবে হ্যাঁ, এই ডালটা শুধুমাত্র লুচি রুটি কেন, এটা ভাত দিয়েও বেশ ভালো লাগে। অনুষ্ঠান বাড়িতে যখন সার্ভ করে আপনি খান না বুঝি, ভীষণ ভালো লাগে কিন্তু। এটা ঠিক অনুষ্ঠান বাড়ির স্বাদের মতনই কিন্তু স্বাদ হয়েছে। অবশ্যই ট্রাই করতে ভুলবেন না যেদিনকে আপনার বাড়িতে কোনো স্পেশাল গেস্ট এসছে। এবারে কিছু এমনি টুকরো করা নারকোল, যেটা ভেজে রাখিনি কাঁচা, সেটাকেই আমি ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দিলাম। মুখে পড়লে খেতে অনবদ্য লাগবে। আরও একটা ডালের রেসিপি বাকি রয়েছে, চলুন আমরা দেখে নিই। এই ডালটা শেষ করব। ডাল সিরিজ এখনও অনেকখানি বাকি। আরও আরেকদিন আরও কিছু ডালের এপিসোড নিয়ে আসব, কিন্তু আজকে দেখে নিন এই রেসিপিটা ঠাকুরবাড়ির হেঁসেল থেকে। ঠাকুরবাড়ির রান্না আমার চ্যানেলে আপনি অনেকভাবে পেয়েছেন। রবীন্দ্রনাথের তিনটে থালি আমি আপনাকে পরিবেশন করেছি। আমরা করব দুধ মালাই মুগ পটল। তো চলুন, আমরা মালাই মুগ পটলের জন্য মুগের ডাল নিয়েছি। এই মুগের ডালটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছি। নেবার পর এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। নিয়ে এই ডালটা যেমনভাবে আমি সেদ্ধ করেছিলাম আগের ডালগুলোকে শুকনো, সেই রকমভাবেই প্রেশার কুক ছাড়াই এমনি সেদ্ধ করব। দিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী নুন, আর এখানে এই ডালটাতে হলুদ ব্যবহার হয় না, কিন্তু বাড়িতে আমার মা ঠাকুমাকে বলতে শুনেছি হলুদ ছাড়া রান্না খেতে নেই, সেটা অশুভ হয়। তাই যে রান্নায় হলুদ পড়ে না সেখানে আমি একদম 1 চিমটে হলুদ দিয়ে দিই, যেখানে রংটা হবে না অথচ নিয়মটা রক্ষা হবে। এবার ডালটা বেশ 80% সেদ্ধ হয়ে গেলে আমরা দিয়ে দেব এরকম খোসা অল্প অল্প করে ছাড়িয়ে রাখা পটল পাকা কি কাঁচা এই সব ম্যাটার করবে না, আসল হবে এর টেস্ট। এবারে দিয়ে দিচ্ছি একটা মশলা। এখানে নিয়ে নিচ্ছি জিরে। এখানে জিরের সাথে আমরা এখানে ব্যবহার করব এমনি নর্মাল যে আপনি জিরে খান সেই জিরে, তার সাথে একটু আদা আর কাঁচা লঙ্কা। খুব একটা ঝাল এই রান্নায় কিন্তু হয় না। জিরেটা একটুখানি গুঁড়ো করে নেবার পরে আদা কাঁচা লঙ্কাটা দেব। আমার পটলটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত
পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে। দেখুন পটল সেদ্ধ হয়ে গেলে আমরা এই মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব। আমাদের ডালটা এরকম একদম গলে যাবে আর পটলটা সেদ্ধ হয়ে যাবে, তারপর দিয়ে দেবো মশলা, তারপরে দিয়ে দেবো চিনি। বেশ মিষ্টি মিষ্টি খেতে হবে এটা। আর সত্যি বলছি, এক থালা ভাত কোথা দিয়ে উঠে যাবে টেরও পাবেন না। এবার দিয়ে দেবো একদম ফুল ফ্যাট 1 কাপ দুধ, জাল দিয়ে রাখা ঠান্ডা করা দুধ এখানে দিয়ে দেব, এই পুরো 1 কাপ। এই দুধের সাথে মিলেমিশে এটা একটা অপূর্ব স্বাদ তৈরি করবে। বেশ কিছুক্ষণ এটা একটু ফুটবে, যখন বুঝতেই পারবেন এটা একেবারে মিশে গেছে সেই পর্যন্ত এটা তৈরি হবে। এবার এটা ছক দেব, জিরে আর শুকনো লঙ্কা দিচ্ছি। শুকনো লঙ্কাটা অবশ্যই ফাটিয়ে দিতে ভুলবেন না, নালে কিন্তু ভীষণ বিচ্ছিরিভাবে ফেটে তেল ছিটকায়। তো এবার এই মশলাটা থেকে যখন একটু ভালো গন্ধ বেরোবে সেই পর্যন্ত রান্না করব। করার পরে এর মধ্যে ওপর থেকে আমরা এটাকে ছক হিসাবে দিয়ে দেব। খুব সাবধানে দেবেন, তেলটা খুবই গরম, তাই সাবধানে এটাকে ধরে এর মধ্যে দিতে হবে। খুব সাবধানে দেবেন যেন আপনার গায়ে না লাগে। এই ডালটা সত্যি বলছি অপূর্ব লাগে। হয়তো এটা আর বেশি মশলা পড়ে না বলে খাবারের জন্য কিন্তু খুবই সহজ পাচ্ছ। অবশ্যই ট্রাই করতে পারেন। প্রত্যেকটা ডালই একে অন্যের পরিপূরক এবং ভাতের সাথে খুবই ভালো। চ্যানেলটা সাবস্ক্রাইব করার ইচ্ছা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।